আমার ছোট্ট এই কুঁড়ের ঘরটা আমি কিভাবে তৈরি করলাম আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিছু মাটি ভরে নিচ্ছি, জমিটা নিচু যার কারণে কিছু মাটি ভরতে হলো, নয়তো বর্ষাকালে পানি উঠে। তারপর ইট গেঁথে নিলাম। এখন ভাবি আর আমি কাদামাটি উঠিয়ে নিচ্ছি ঘরটা লেপার জন্য। এদিকে ছন কাটা হচ্ছে ঘরের ছাউনি দেওয়ার জন্য। তারপর কাটা ছনগুলো এলোমেলো করে নেওয়া হলো। এদিকে আবার শোলা দিয়ে চাল তৈরি করে নেওয়া হলো। এখন এলোমেলো করা ছনগুলো আবার মুঠি করে আটি বাঁধা হলো। এখন আটি বাঁধা ছনগুলো শোলার বেড়ার উপর খুব সুন্দর করে আটি আটি বিছিয়ে দেওয়া হলো। তারপর ছনের উপর বাঁশের কঞ্চি দিয়ে খুব টাইট টাইট করে বাঁধা হচ্ছে। তারপর ছাউনিগুলো তৈরি করে ঘরের উপর উঠানো হলো। এদিকে তোমাদের ভাইয়া সাইডের বেড়াগুলো দেওয়ার কাজ করছে, সাথে ভাবিও কাজ করতেছিল। ঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হলো। সামনের যে খালি জমিটা আছে ওইখানে সবজি বোনা হয়েছে। চলে আসলাম 2 মাস পর। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থাই পাতা আর এটা হচ্ছে কারি পাতা। আর বিভিন্ন ধরনের ফুল গাছে আমার রান্নাঘরের চারপাশটা ভরে গেছে। আমার রান্নাঘরের ভিডিওটা কেমন ছিল কমেন্ট করে বলে যেও। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।